আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু এদিকে বসেন, আমি দেখতে আমার গাড়ে ব্যথা আছে, সমস্যা আছে। এদিকে আর আসেন, হেসরাইয়ের না ফায়জামাটা ছিলব। আমি যেন ন্যাচারাল তাকাইলে, যে নর্মাল তাকাইলেই যেন দেখি। আরো আসেন, আমার কথা বুঝেন। এইদিকে আইন না, এই হ্যাঁ আপনি আয়েন। এই কান্টুফি আর তো দাগ গেতেন পারেন না, কথা বুঝেন না। এদিকে জায়গা আছে, না থাকলে না কথা। মুরব্বী আইন, মাফলার মুরব্বী আইন। এই মাশাল্লাহ, আইন কাছে আইন আমার কাছে। মাশাল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ এই তুমি তুমি এদিকে আসো, বাবু এদিকে আসো, সামনে আসো। আরো আরো সামনে। এই মাশাল্লাহ, আপনারা যারা সুইকা সুইকি করতেছেন ভিতরে ঢুকেন। কথা বললেন না, আইসো ওই ফাঁকা জায়গায় বসবেন। ওই যে ফাঁকা জায়গায় যান, হেন যান। বাচ্চারা সোনামণিরা এই উঠো, বিরক্ত করবে না। আমার সোনামণিরা যারা আছে এদিকে আর একটু চাপেন। সোনামণিরা আমাকে বিরক্ত করবে না। মুরব্বীরা ধৈর্য ধরে, যেহেতু রাত বেশি হয়েছে, এত রাতে তো আমি কোথাও উঠি না। তারপরও মাশাল্লাহ, যেহেতু আজকে আমাদের বড় বড় বক্তা, তারা সব একখানো করে লাইছে। আমি আইসা শুনছি, মাশাল্লাহ সুন্দর আলোচনা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি তো আপনাদের নিয়মিত আলোচক, ইনশাল্লাহ আবার 2 তারিখে আসতেছি বালিকা বিদ্যালয়, বিহার মণ্ডল, বালিকা উচ্চ বিদ্যালয় না, বালিকা উচ্চ বিদ্যালয়। তো ওইখানেও আসবো, কথা হবে, সবাই আমরা শুনবো। আজকে যারা আসছেন, এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, জলদি করে আসেন। পরে চিন্তা করবেন, আফসুস করবেন, লাভ দেওয়ার হইতো না। আমি সাইডে দিয়ে গেলে আপনারা পরে আইলেও কাম হইতো না। তো সবাই আমি ছাড়ার আগে সবাই চলে আসেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কোনোভাবেই আমরা সবাই মিলে চলেন, একমত হই যে আমরা মাহফিলটাকে এই নিরামিষ বানাই রাখবো না। এটাকে সুন্দর করে প্রাণবন্ত, প্রাণোচ্ছল, আনন্দঘন পরিবেশে আমরা দিনের কথা শুনবো। তোমরা যারা বুট টুট আছে, এটি ঢুকাও, পকেটে ঢুকাও। এখন খাবারের সময় না, পকেটে নাও, পকেটে পরে খাইও। হ্যাঁ থাক, সারছে। ফলাফান মানুষ, কম পয়সার ভিতরে বেশি টাইম লইয়ে খাওয়ান যায়, বুড়ে দো আছে কেন। এছাড়া আর কি খাইব ইতেন। অন্য তন্দ্রে 25 টাকা দিয়া রসগোল্লা কিনলে শেষ, কিন্তু বুট সারা রাত খাওয়ান যায় 2 টাকা দিয়ে কিনলে। এখানে বুদ্ধি করে সারা রাত খাওয়ানোর লাইন করছে ইনশাআল্লাহ। তা আমরা কি সবাই চুপ থাকবো, না জোরে জোরে সুবহানাল্লাহ বলবো? আস্তে বলবেন না জোরে? মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আমি। কয়েকজন না সবাই মিলে। আপনি সুন্দর করে আরাম করে বসেন, সুন্দর করে আসন ধরে বসেন। বাসটারে ঠেললে কি তা করছে, ভালো করে বসেন, আরাম করে উকি দিয়ে রয়েছে। মাশাআল্লাহ, যারা আছেন বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি বাইরের আইছি। আপনারা তো ভিতরে কইতেন পারতেন না, বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ছে। বাইরে দিয়ে হুদুদি গিয়া বাইরে চাওয়ানোর দরকার নাই, একবারে শেষ করে আমরা যাবো ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে আওয়াজ কইরা, সুন্দর কইরা, যতক্ষণে মাহফিল চলবো সুন্দর করে আমরা বলবো। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা কথা বলতে না করছি, যাদের মোবাইল আছে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। যারা রেকর্ড করছেন তারাও সাইলেন্ট করেন, কোনো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো, বিরক্ত করা যাবে না আমাকে, প্রাণ ভরে কথা শুনবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, উঠছেন কেন? আরে শুরুও করতাম, পারলাম না।
আচ্ছা, শুকরিয়া আদায় করলাম কার? শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্য কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাইবেন, কোনো দিকে না। সবাই আমার দিকে, কে আসলো কে গেল এদিকে আমাদের দরকার নাই। এই ছেলে, এই, শুধু আমার দিকে, অন্য কোনো দিকে তাকাবা না। মনোযোগ যত গভীর হবে, কথা শুনতে শত বুঝতে সহজ হবে। কারণ ইসলাম হলো আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ঠিক কিনা বলেন? আমরা দেশের তারা বুঝতেও চায় না, জানতেও চায় না, খালি মানতেও চায়। মানতে তো চায় না, এরপরেও যারা মানতে চায় তারা জানেও না, বুঝেও না, হুদুদি মানতে চায়। এই জন্য ইসলাম আমাদের দেশের এই করুণ অবস্থা। ইসলাম আগে জানতে হবে। আপনি আমার দিকে ফিরে বসেন, ঘুরে বসেন না। এই ইসলাম আগে জানতে হবে। আমি তো দেখিয়া দেখা ওয়াজ করি, বুঝেন না? হুজুর আর একটু সামনে আইয়েন, মুরব্বী আইন এখানে, মুরব্বীরা জায়গা দাও। এই আসেন, আমার দিকে চাইয়া থাকবে। তো যেই কথাটা বলতেছিলাম, ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে আসছে। কয় হাজার? কথা কয়েন, কয় হাজার? মাশাআল্লাহ, ওনার বলাটা সুন্দর হয়েছে, উনি অত্যন্ত আন্তরিক, বোঝা গেছে। আপনিও কোন কয় হাজার? আর জোরে কইতেন না, কয় হাজার? এবার একটা জোর হয়েছে, মাশাআল্লাহ। ১৫০০ বছর আগে, খুব মনে দিয়ে শুনবেন, নবীজি আইসা দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে। প্রথম প্রথম দিছে নিরাল নিরাল, কারণ কাফেরেরা তো নবীজিরে মারত ধরে, তারপরে গিয়া নানান অপবাদ দেয়, নানান কথা কয়। ফইলা ফইলা নবীজি সকলের সামনাসামনি পারছে না। হ্যাঁ, মাশাআল্লাহ। তো পরবর্তীতে আল্লাহ যখন ডাক দিয়া কইছে, নবীজি সবার সামনে দাওয়াত দেওয়ান শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? দাওয়াত দিতেছে, পরে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? যত তারা মস্কারা করে, টিটকারি মারে, তারা টিটকারিয়ে ধরে না। এর ভিতরে মুসলমানের সংখ্যা যখন মোটামুটি বাইরে গেছে, গাই কইছিলাম না যে বুট খাওয়া বন্ধ, কথা শোনো নাই? হ্যাঁ, আমিন কন। তো নবীজি যখন দিনে, খুব মন দিয়ে শুনে, দাওয়াত দেওয়ান শুরু করছে, ফইলা ফইলা এই কাফেরেরা নবীরে কইছে পাগল, জিনে ধরছে, জাদুঘর, উনি একজন কবি। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথাটি কি আমরা এই বিহার মণ্ডলের তারা কইছে নাকি মক্কার কাফেররা কইছে? মক্কার নবীজি মিথ্যাবাদী, এই কথা কইলাম কয় না, কইব কেমনে? ৪০ বছর লাগাইয়া তারা নবীজিরে দেখছে, নবীজির লোকে চলছে, নবীজির লোকে লেনদেন করছে, নবীজির লোকে উঠা বসা করছে। আমরা রূপাইয়া ঈদগার তারা কোনো নবীজিরে আল আমিন কইছি না। এই মক্কার কাফেরেরা তারাই নবীজিরে আল আমিন কইছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা কইছে নবী হইল সত্যবাদী। অহন মিথ্যাবাদী কইব কেমনে? এখন অন্যটি লাগাইছে, কয় পাগল, জিনে ধরছে, জাদুঘর, কথা ঠিক নাই, নানানভাবে কইতে আছে। কিন্তু মুসলমানের সংখ্যা বাড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কি কুদরত, তারা এত টান কইল, মুসলমানের সংখ্যা খালি বাড়ে আর বাড়ে। এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ। কি তৎকালীন আমলেও হজ ছিল, কাফেররাও হজ করত। আমরা তারা হজ করার সময় 2 টুকরা হেরামের কাপড় পরে, ফরনে একটা, গাও দেয় একটা। যারা হজ গেছেন তারা কইতেন পারবেন। কিন্তু মক্কার কাফেরেরা, খুব মন দিয়া শুনেন, এদিক সেদিক না চাইতেন না করলাম, মক্কার কাফেরেরা করছে কিতা, এই হজ করার সময় মাফলারটা, শেরওয়ানিটা, পাঞ্জাবিটা, লুঙ্গিটা বেড়াইয়া সব খুললা একগুল রাইকা উলঙ্গ হইয়া ছাড়া তারা কাবা ঘরের সারিগুল দিয়া ঘুরতো। তো মাইনসে জিগিত, ও এটা কি সরম না? এই সব কাপড় চোপড় দিয়ে খুললা লইছেন, এটা কি দেখা যায়? তারা ও বুদ্ধি করে করছি। কয় বুদ্ধিটা কিতা? এই যে এতবার কইতাছি বুট খাইও না, ওই হাতে এখন শুরু করছে বুট খাই। কথাই শোনাইতাম পারতাছি না, তোমার মতো বেড়া হেন বুট খাইতে আইছো না।
ফকড়া ঢুকা। এতবার কোন লাগে নাকি একটা কথা? 3বার হয়ে গেছে এই পর্যন্ত। আমিন ক। তো তারা কাপড় চোপড় খুললে যখন হজ করতো, মানুষে জিগাইতো, তোমরা কাপড় চোপড় খুললে হজ করে কি হজ? এতেন কয় ভাই ও অনেক বুদ্ধি করে এই কামটা করছি। কয় কি বুদ্ধি? কয় আমরা যে কাপড়টি এটি কোনো হালাল কামাই না, এটির মধ্যে সুদের টেহা আছে, সিটারি বাটফারির টেহা আছে, 2 নম্বরই টেহা আছে। সেই টেহা দিয়া যে কাপড় কিনছি, কাপড়টিও নাফাক। এই নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে আমরা দেখা করতে চাই না, এই জন্য কাপড় চোপড় খুললা লইছি। নাউজুবিল্লাহ কইতেন না? কাজটা অসুন্দর, চিন্তাটা কিন্তু সুন্দর। একটা সৎ চিন্তা যে এই নাপাক টাকা দিয়া যেই কাপড় চোপড় কিনছি হারাম কামাই দিয়া, হারাম কামাইয়ের টাকা দিয়া এই আল্লাহর লগে, পাক আল্লাহর লগে দেখা করতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তারা কাপড় চোপড় খুললা হজ করত। এখন আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা সব কাফের মিললে মিটিং বইছে। সামনে যে হজ, হজও তো খালি মক্কা শরীফের মানুষ থাকে না, বিদেশ তাইনি কথা কথা, বিদেশ তাইনি। এখন সিরিয়াতে আইব, মিশরতে আইব, তুরস্ক, এটি তো এই সময় তো এত দূরের তাইছে না, মদিনাতে আইব, তায়েফেরতে আইব। এখন তো নবীজি ইসলামের কথা কয় শুধু মক্কায়, ইসলামের কথা কয় শুধু মক্কায়। এখন মদিনার তারার কাছে যদি নবীজি ইসলামের দাওয়াত দিয়া দেয়, তো মক্কায় তো আর ইসলামটা থাকতো না, যাইব গা মদিনা। সুবহানাল্লাহ কয় না? যাইব গা ইসলাম তায়েফে, যাইব গা ইসলাম সিরিয়ায়। এখন কি করন? তারা মিল্লা মিটিং বইছে। তখন কাবাগরে ঢোকার 4টা রাস্তা ছিল। কয়টা? কথা কন, আরো জোরে কন। এখন ঈদগাটার ভিতরে ডুহনের রাস্তা কয়টা? 2টা। একটা 2টা, হ্যান দিয়া মনে করেন একটা, এহেন দিয়া মনে করেন একটা। কাবাগরটা মাঝখানো 4টা পাহাড় 4 জায়গায় ছিল। 4 পাহাড়ের কোনা দিয়া মানুষ হজ করতে আইতো। এখন আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা সবাই মিল্লা মিটিং হবে। ভিতরের মাইকটা একটু বাড়াও তো, তোমার মাইকটা মজা পাইতাছি নাকি রে আওয়াজ? আমিন কন, জোরে কন। ঠিক আছে, আর বাড়াইও না। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, এখন কাফেররা মিল্লা মিটিং কইছে যে এই মক্কায় হজ যেন মদিনায় যাইতো না পারে, ইসলামের কথা যেন মদিনায় যাইতো না পারে, ইসলামের কথা যেন তায়েফে যাইতে না পারে। আমরা একটা বুদ্ধি করাম। কয় কি বুদ্ধি? কয় আমরা মুড়ে মুড়ে 4 রাস্তা দিয়ে ঢুহন যায় তো 5-6 জন করে ফলাফাইন খেলা করাই রাহাম, যে মদিনা শরীফতে বিদেশি দেহাম যারে জিগাম কো বাড়ি গো মদিনা। কয় ভাই হজ করতে আইসো ভালো কথা, একটু সাবধানে থাকো, আমরা দেশে একজন পাগল বাড়িয়েছি। নাউজুবিল্লাহ কোথায় না? কোন জায়গায় নাউজুবিল্লাহ কোন লাগে আন্তাজ নাই? নাকি বেয়াদবি করতে বসছো না? বেয়াদবি করার জন্য বসছো? তুমি তো লক্ষ্মী ছেলে, তুমি এরকম করলা কেন? এতবার বলা লাগে একটা কথা? আসছো যখন মনোযোগ দিয়া শুনো 2 কথা, আর নইলে উঠতে যাই গাও নিরাল। কেউ কি তোমার বাধ্য করছে নাকি ওয়াজ শুনোনের লেগিয়া? শয়তানি তো বাইরে করো, আর কত করবা? মাহফিলও আইও হয় না নাকি? হ্যাঁ, এতবার কইলাম তো বুঝে গেল। মুখ খুলো। আমিন কন, জোরে কন, আমার দিকে তাকাই থাকো, মারহাবা কন। তো করছে কি, এই 4 কোনার ভিতরে ফলাফাইন খেলি রয়েছে। যে আইয়ে তারে কয় ও এই আমরা দেশে একটা পাগল বাড়িয়েছি, আপনারা হজ করতে নাইছেন ভালো। এবার ওর লোকে কইলাম মিশছেন না, এবার ওর লোকে মিশবেন সর্বনাশ। তো মানুষের জিজ্ঞাসাটার নাম কি? তা কাবেটার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার?
দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আমিন কোন জোরে কোন কি জান 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 জি। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই কথা যখন বলছে, সব দেশে দেখবেন পাগলের প্রতি, পাগল দেখতো চাই বালা বেড়ায়, যদি শুনে যে হেন পাগল দেখবেন সকলে মেয়ে গেলে হেন জমে বালা বেড়া। আমি এক মাহফিলে গেছি, দিয়ে মাহফিলের তো লোক বেশি হেন, আমি কি তা হেন পাগল, তো পাগল তো পাগল তোরা আইসু থিতি কয় তারে গরম জিলাপি কইলে সেতে, তো ফলাফাইলে ফিসের থেকে কি গরম জিলাপি, হাতে একটা ফত কয় তো এটা আবার আইস দেয়, এই একটা কারবার সাথে বালা বালা বেড়াই গিয়ে দেখি গরম জিলাপি কইয়া তারে সেতা আসেনি। এই খাচ্ছ পাগল দেখলে সবার একটা আকর্ষণ আছে। এই মক্কার কাফেরেরা যুবক গুলারে লাগাই দিল আল্লাহর নবী তার ব্যাপারে বদনাম করার জন্যে, যারে পায় তারেই কয় মক্কায় একটা পাগল আছে, সাবধান সাবধান, তোমরা ওই পাগলের কাছেও যাইও না। এই পাগলের কাছে যদি যাও, তোমরা কয়জন আইছো? আমরা এক দলে আইছি 6-7 জন। কয় সবাই দেখ কেউ যাইতো না, দেখবা যদি এবারার লগে কেউ কথা শুনতো পারে, ওই এবারার কথা শুই না বাড়িঘর বিবি বাচ্চা ফালাইয়া এবারার পিছনে পিছনে হাঁটতে থাকবে। দাফে যদি এবারার কথা শুনে ফুতের তাল গইয়া জিজ্ঞায়, জামাই যদি শুনে বউয়ের তাল গইয়া জিজ্ঞায়, ভাই যদি শুনে ভাইয়ের তাল গইয়া জিজ্ঞায়। কথা কইলাম সত্য। বউ শুনেছে নবীর কথা, এখন স্ত্রী ইসলাম গ্রহণ করে ফেলেছে, এখন জামাই হইল কাফের, বউ হইল মুসলমান। জামাই বউয়ের ভিতরে আল মিল মিশ নাই। বউয়ে ডাক দিয়া কয়, তুমি যেহেতু আল্লাহ মানো না, নবী মানো না, ও স্বামী তোমার লগে আমি নাই, বলেন সুবহানাল্লাহ। কয় ভাই ভাইয়ের তাল গইয়া জিজ্ঞায়, জামাই বউ আল গইয়া জিজ্ঞায়। সুতরাং তোমরা যারা আইছো এই পাগলের কাছেও যাইও না। হজ যখন শেষ হয়েছে, এখন সকলে পাগল দেহনের প্রতি একটা আগ্রহ তো, সকলে মনে করছে মদিনায় কয়েকজন আইছে, তারা চিন্তা করে দেখলো আবার কবে না কবে আই, পাগলটারে আইসি যখন দেখতে যাই। সময়ের ব্যাপার তো, খরচও তো লাগে আইতে যাইতে, তো আইসি যখন পাগলটা চাইয়া যায়। তো গিয়া সেটা মক্কার মানুষ যারা হজার কাম শেষ হয়েছে বলে তারা জিজ্ঞাসা, ও ইয়া তোমরা হেন যে একজন পাগল আছি, নাম যে মোহাম্মদ, বাড়িটা গুঁড়া, কয় দেখাই দিছে ওই যে হে বাড়িটা। তো এইরকম তারা সকলে মিল্লা গেছে, বাড়ির সামনে গেছে, পরে নবীজি ঘরেতে বাড়িছে। সুবহানাল্লাহ। বাড়িয়া যখন দেখছে বিদেশি মেহমান, নবীজি বাড়ি এসে রাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশি মেহমানরা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ইয়া কোথায় আপনারা বাড়ি কি বিদেশ? কহ কয় করতে আইসেন? কয় মদিনা শরীফতে। কোথায় না ভিতরে যান, আমরা বেতে। তো বাড়িতে নিয়ে বয়াইছে, সুন্দর বিছানা দিছে, অজুর পানি দিছে, গাছ পাক না খেজুর দিছে, জমজমের পানি দিছে। সুবহানাল্লাহ কয় না? সব দিয়া মেহমানদারি করিয়া নবীজি বালাবুড়া জিজ্ঞেস গোসল করবেন, লুঙ্গি দিতাম নি। কারণ আপনারা যেই মেহমানদারি করতে আসেন এটা তো বিশাল, আমরা খুব খুশি। আচ্ছা ইয়া আমরা তো আইসলাম একটা ব্যাপারে, এখনো যে একজন পাগল আছে, পাগলটা কোন? কারে জিগায় কথা কথা, কারে জিগায়? নবীজিরে জিগায় পাগলটা কোন? নবীজি কই কোন পাগল? কই নাম যে মোহাম্মদ। নবীজি মুসকে আসি কই আমিও তো। সুবহানাল্লাহ কইতেন না? বিহার মন্ডলের মানুষটি মনে হয় নতুন হয়ে গেল কিনা বুঝলাম না। সুবহানাল্লাহ কই লইয়া পড়বেন না? আমিও তো হাতারা কমা সারা জীবন পাগল দেখলাম,
চুলে মুছে ফেসলাই কে রয়েছে তারা কইছে আক তা আক করে রয়েছে মুছের লেগে ঠুট দেখা যায় না সারা জীবন ফাগল দেখলাম খাডাসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না সারা জীবন ফাগল দেখলাম শার্টের বুতাম থাকে ফার্স্টটা তার আছে দুইটা একটা নিচে একটা উপরে লাগাই রাখছে কোনো ইচ্ছা করে সারা জীবন ফাগল দেখলাম নোকটি বড় বড় ময়লা উস্কো খুস্কো চুল আর মানুষের কই মানুষটা বিলে পাগল কি সুন্দর চেহারা সুবহানাল্লাহ কত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার মানুষ ডাক দিয়া কয় তারা দিয়ে আপনারে পাগল কয় সারা জীবন যেই পাগল দেখলাম পাগলের লগে জীবনে না এটা আবার কেমন পাগল নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি চুলের ভিতরে তল দিয়ে যখন আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় নবীর কপালটা ছিল চওড়া আমাদেরটা যেমন চিকন নবীর কপালে তো চিকন ছিল না একটু পাশ ছিল চওড়া ছিল নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক নবীরটা ছিল একসাথে লাগোয়া নবীর চোখগুলো ছিল বড় বড় টানা টানা সুবহানাল্লাহ কয় না চোখের যে পাতাটা যেটা বালিকাত্তা মারলে লড়ে নবীর চোখের পাতাটা ছিল গোলাপি রঙের একটা গোলাপ ফুলের পাপড়ির মতো তুমি যদি ফুটন্ত গোলাপ থেকে টান দিয়ে একটা পাপড়ি ছিল ওই পাপড়িটা দেখতে যেমন নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন ও বিহার মণ্ডলের মুসলমান ও পর্দার আড়ালের আমার মায়েরা গো মন দিয়ে শুনো গো মা আমার নবীর চোখগুলো ছিল টানা টানা সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো গালগুলো ছিল নবীর গোলাপি রঙের নবীর নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা তার যখন ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বের হইত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে মুসলমান মন দিয়ে শুনো রে বাপ এই নবীর মক্কার কাফেরারা কয় পাগল মদিনার মানুষ দেখা কয় যারা নবীরে পাগল কয় তারা পাগল এই লোক আবার পাগল হয় কেমন যারা পাগল কয় তারা তারা সব নবীর দিকে চাইয়া রয়েছে নবী যে কয় কি তো চাও তারা মুচকি হাসি দেয়া কয় আপনার নাম মোহাম্মদ কয় মক্কার তারা কয় আপনি বিলে পাগল আপনি যদি পাগল তা আমরাও সব পাগল সব ভালো লাগে আমরাও পাগল হইতাম চাই নবী যে কাউ ঠেলার লগে কইলে দইতো না কুদুর বুঝ্য হই না ইও না যাও বাইরেতে বুঝ যাইও তো তারা বাইরে গিয়া খেজুর গাছের তলে ওই একখানো বইয়া কয় রে আবু জেহেলে এবার আর ফোলা পাইনি দি কয় মোহাম্মদ বিলে ফাগো দে কি ফাগো কি মত তোরা কয় ভাই ফাগল যদি এরকম হয় তো আমরা বালা থেকে লাভ কি আমরাও ফাগল হয়ে যাই গেছি ভালো লাগে তো না তো সকলে মিল্লা চিল্লা ঘর হয়েছে আয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যদি আপনার মতো ফাগল হইতাম চাই কি তা করণ লাগবো সুবহানাল্লাহ কইতাম না
নবীজি মুস্কি হাসি দিয়া কয়, যদি আমার মতো পাগল হইতে চাও সবাই হাতগুলা বাড়াই দাও। সুবহানাল্লাহ। সব হাত বাড়াই দিল। নবীজি কয়, আমার হাতের সাথে হাত লাগাও। সবাই হাতে হাত রাখলো। নবীজি কয়, সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। ধৈর্য ধরে বসেন, কথা আছে। মুসলমান, মুসলমানের সংখ্যা এখন কি মক্কায় না মদিনায়? মক্কায় না তায়েফেও? মক্কায় না সিরিয়ায়? এখন ইসলাম সরে গেছে চতুর্দিকে। অবন্ধু মন দিয়ে শোনো রে বাপ, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে আছে। এবার সব কাফেরারা মিল্লা দারুন নাদোয়ায় মিটিং বইছে। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদোয়া। আমরার যেমন আগারগাঁও একটা সংসদ ভবন আছে, অবন্ধু ওই যে মানিক মিয়া এভিনিউ না, মানিক মিয়া এভিনিউতে একটা সংসদ ভবন আছে। আমেরিকার হোয়াইট হাউস আছে, ভারতের লোকসভা আছে। ওই মক্কায় তখন কাফেরদের একটা সংসদ ছিল, নাম হইল দারুন নাদোয়া। ওইটার স্পিকার হইল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট হইল আবুল আহাব, ওতবা, সাহেবা, মুগিরা। এই তারা হইল মেম্বার অফ পার্লামেন্ট। সবাইরে ডাক দিয়া কয়, আবু জেহেল আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি করছে, সংসদের জরুরি অধিবেশন। ডাক দিয়া কয়, ভাইয়েরা যতই বুদ্ধি করলাম বুদ্ধি তো কোথা খাইয়া লাইছে। ইসলাম তো মদিনায় গেছে গা, ইসলাম তো সিরিয়া গেছে গা, তায়েফ গেছে গা, অহন কি করন? কয় এখন বুদ্ধি করো। হেবারে ফেসো হালাইয়া পারা যাইতো না, চলো মিল মিশের ভিতরে চলে যায়, আপোষে চলে যায়। কয় কি আপোষ? কয় চলো মিল মিশের একটা প্রস্তাব দেই, লোভনীয় প্রস্তাব দেই। তারা সবাই মিল্লা নবীর বাড়ির দরজায় গিয়া দাঁড়াইছে। কাফেরেরা সবাই যখন দাঁড়াইছে, নবীজি তারারে দীক্ষা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। কি সৌভাগ্য আমার, মক্কার সব বড় বড় রথী মহারথী, সব নেতারা, আমার চাচারা, আমার ভাইয়েরা সবাই চলে আসছে আমার ঘরে। কি কপাল আমার। সবাই রে নবীজি নিয়ে বোয়াইছে, দস্তরখান বিছাইছে, আদর আপ্যায়ন করছে। এরপরে জিগায়, চাচারা গরিবের ঘর আতির ফাড়া কি মনে করে আসলেন? কয় ভাতিজা কথা বেশি কিচ্ছু না, কথা হইল তুমি কও এক আল্লাহর কথা, আমরা কই দেবদেবীর কথা। মানুষ লোভ ফললে না ফেস লাগায়, এই জন্য তোমার দরবারে 3টা প্রস্তাব লই আইছি। তুমি যদি 3টা চাও 3টা দিয়ে দেব, একটা পাইয়া যদি খুশি হইয়া যাও একটা দিয়ে দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নাউজুবিল্লাহ কোন যেরকম এরকম করো না, রাখো এগুলা। বলছে যে শর্ত করা কথা করা, শর্ত করা। আপনার কি ঘুমাইয়া পড়ছে? কিন্তু লাড়া টাড়া দিয়ে বল না, আমি তো মজা পাইতেছি না। আপনার একটু আওয়াজ দিয়ে শর্ত না কয়টা? কিছু আওয়াজ হয়েছে, ইঞ্জিনিয়ার সব কইলে আর ওইল ভিতরে ভিতরে কইছে, ভিতরে ভিতরে কয়টা? আবার জোরে কইছে, এবার আর কইছে না। এবার মনে করছে আমি যে দেখি এই কই না, হুজুরে বোধহয় দেখে না। আমি সব দিকে চাইয়া চাইয়া ওয়াজ করি। আপনি কি হেই হুজুর পেয়েছেন যে চোখ বন্ধ করে ওয়াজ করলাম, সকলে যাইব কা খালি মাইকম্যান থাকবো? মার হাবা কেন তো এবার কইছে। কয় শর্ত? কয়টা? 3 দফা তোমারে দিয়া দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে
ও মুসলমান, নবীজি কয় আমার এক নম্বর শর্ত হইল, তুমি যদি নেতা হইতে চাও আমরা তোমার নেতা বানাই দেব। শর্ত হইল, তুমি যদি নেতা হইতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, পোস্টার করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আকিস বিড়ি খাওয়ানো লাগবে না, চা স্টলের চা খাওয়ানো লাগবে না, আগের রাইতে বাক্স লইয়া দৌড় দেওয়া লাগতো না। আছে নাকি না? নাই? আছে? আও নাই? আও না? কুদ্দুস মেম্বর নাইছিল গেল কো? আমার লাগাই দিয়ে গেছে গে ভাই। কইরা কো কিতা করে? এটাই তো খারাপ। হ্যাঁ থাক। কুদ্দুস মেম্বরে গেল কো? আর এগুলো এই তো মাশাআল্লাহ 60 বস্তু লুকটি এতক্ষণে বাড়িতেছে। আপনি ওই হ্যালো যান, ফটটাত যান, ফটটাত আমি যেন দেখি আপনারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর। এতক্ষণে ওয়াজটা কিছু জমতে আছে, আওয়াজ করে কইবেন সুবহানাল্লাহ কর, জোরে কর, আমিন কর। শর্ত না কয়টা? খুব মন দিয়া শুনেন, আর যা সিহন কথা লইয়া বাইর যাইবে। আমিন কয় না রে? কয়টা না? এক নম্বর, ওই যে কইসলাম বাক্স লইয়া দৌড় দেওয়ার লাগতো না, আপনারা তো করলেন দৌড় দেয়, দেয় না, দেয় না, আও না, দেয় আও না। তা আমি দি সান্দিনা বাগুর মাহফিল গিয়া কইলাম বাক্স লইয়া উঠা দেয় দৌড়, তারা দি কয় যে বাগুর তাইছে বাগুর মাহফিল, আমি দি কইলাম যে বাক্স লইয়া দৌড় দেয়, তারা কয় দেয় না, আমি আও দেয়, কয় না দেয় না। পরে একজন মুরব্বী খাড়া করাই দিছি, কি তো দেয় না কে রে? হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড়, তারপর তো কত আগে। আমার যেই শরম করছে, হ্যাঁ আচ্ছা, নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কর না, বুড়ে তো নয় দৌড় দিব তো কথা তো আছে, আমি তো আর সিয়ন কথাটা বুঝছি না। তারা যখন এই কথা কইছে, তো নবীজিরে কাফেরারা কথা মনে আছে নি? নবীজিরে কাফেরা ইয়া কয়, তুমি যদি নেতা হইতা চাও, মনটা ধরলে কইবে না আমার কাছে, ফেসলা কই ঘুরতে দেশের ভিতরে, তুমি কও এক আল্লাহ, আমরা কই 360 দেব দেবী, আও এক আল্লাহ তো এক আল্লাহ, 360 দেব দেবী ফুসাইতাম পারি না, এক আল্লাহ কেমনে কিতা করবা? কি ডাইনে দিয়েছে বামিতে দৌড় দিয়ে লাইব, এক আল্লাহ বিলি কেমনে কিতা করবো? ইহুদিরা আল্লাহ কয় 2 জন, কয়জন? কথা কইন কয়জন? খ্রিস্টানেরা আল্লাহ কয় 3 জন, আর হিন্দুরা আল্লাহ কয় 33 কোটি। আমি কলকাতা মাহফিলে গেছিলাম, কলকাতা মাহফিলে গিয়ে এক শিক্ষিত প্রফেসর এবারে জিগেলাম, ভাই আপনি তো শিক্ষিত মানুষ, আমরা এলাকা তো হিন্দু আছে, তারারে জিগাইয়া লাভ নাই, আপনি যেহেতু শিক্ষিত লেখাপড়া করছেন, শুধু এবছর আপনার কুদুর একটা কথা জিগাই, ইয়া 33 কোটি এত করি কমের ভিতরে হয় না? এই লোকে আমার কয় জি না হুজুর হয় না। আমি কই কে রে? কয় রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, ঝড় তুফানের লাগিয়ে একজন, ফিডাফিডির লাগিয়ে একজন, লেহাফড়ার লাগিয়ে একজন, গমের লাগিয়ে একজন, চাউলের লাগিয়া, ও চাউল তো আবার কয়েক জাত, ইরি বুড়ু আমন আউস পুষ, হ্যাঁ এই এমনি সিহন মোড়া, এবারে গিয়া ফলা আর, হ্যাঁ এমনি চাইছি যে 33 কোটি সারা হুজুর মিলাইতাম ফাটে না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ইহুদিরা কয় 2 জন, হিন্দুরা খ্রিস্টানরা কয় 3 জন, হিন্দুরা কয় 33 কোটি। আমাদের কয়জন? হস না ডাক? একজনে সুবহানাল্লাহ কয় না?
কি আর 33 কোটি 32 কোটি হমান আমরার কয়জন এখন কাফেরারা যখন প্রস্তাব দিছে নেতা যদি হইতে চাও নেতা বানাই দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি একমত? নবীজির এই প্রস্তাব দিছে পরে নবীজি চুপ করে রয়েছে। কয় কি মত? কথা কইবেন তিনটা, একটার বেলা কথা কইলে সর্ব বাহিরি কই আসে না, পরে চিন্তা করান কি মত। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশ এই ফলাফান্ডির লেগে ওয়াজ করান যেত না, বেয়াদবের দল একখান হয়েছে করছে। এই যে সোনামণিরা কইতাছি ভাল লাগে না? আপনি কিতা করেন বইয়া বইয়া চালান না কেন? দিল তো বাহিনী এমনি সুযোগ দেবো গা। এখন তো বুঝার ফলাফল আছে না, দেখেন নাই তেমনি কথা কয়। আমিন কন, জুড়ে কন। আমরা দেশ নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, নির্বাচনের খবর নাই। হাতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা বড় কয় তুই এত আগে উঠতে আতলার স্কুতি ডাহাত একবার ইয়া দিছিলেন দিয়ে বেহু ডাহাত একবার আইয়া সেটা নামছে বাসে কাঠের ফুল কি ফুল কাঠের ফুল আমদানি এবার নেমে সেটা দেখে যে গাছের থেকে আরো জানি আতলারে এবার তো গুছিলেন যে বেহুশ লগের বাড়ির তারা টস্তাইড মস্তাইড আইয়া টিপ দিয়া দেহে যেতে জিভ ভাত কামড় দেওয়া হয়েছে ফেনা সাইডা দিছে। এরপরে তারে হুস টুস করে এরপরে কি তারে দিকে বেহুশ হইছ কয় গাছের দিকে আরো একটা আতলারে এরপরে টস্তায় টিপ দিয়া দেহেতে। নির্বাচনের খবর নাই, 2 বছর আগের থেকে গাছ হইতে আতলারে কইরা গেল মুসলমান। ঠিক কিনা ক নেতা অনেক লেগে আমরা তার যে কত শখ। আহা আরে মুরব্বীরারে জিগাইস, এই যে ইঞ্জিনিয়ার সাহেব আছে তারা আছে জিগাইস ফলাফাইন। আগে গ্রামের ভিতরে মেল বই একজনের থিতাইতে পারছে না যে আপনার চেয়ারম্যানের দাঁড় করান। এবার অসম্ভব, আমি এই তাত নাই। এবার বউ কয় আমরা এই ঝামেলার যাইতাম না। ঠিক কিনা ক আর এখন হাউস গোড়ের গন্ধ গেছে না গাছ উঠতে আতলারে নেতা ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে তোরা বুটবুটি শোনান তো নেতা লাউ সইয়ের দানা মনে করছ। গ্রামবাসী মিললে একজনটা খাড়া করাইতে পারছে না, কইছে না ওই ঝামেলাতে আমি যাইতাম না, আমি শান্তিপ্রিয় মানুষ। এই কেড়াই গিয়ে মেল দরবার করবো, কেড়াই গিয়ে এটা করবো। আমরা এলাকার মধ্যে একবার চেয়ারম্যান হইয়া 2 কানি খেত বেচছে আর ওখান গিয়া চেয়ারম্যান হইলে কানিয়ে খেত রাহে। ঠিক কিনা কটা উল্টাইয়া কই গেছে চিন্তা করো। নৈতিক মান বলতে কিছু আছে? মুসলমান আমরা ভাবে না ধরে রয়েছি, মনে হয় দাঁড়িয়ে টুপিয়ে সুরমা আতরে কাজলে মনে হয় ফেরেস্তা নামছে শয়তানের হেডকোয়ার্টার, শয়তানের হেডকোয়ার্টার। মুসলমান 3 দফা দাবি। 1 নম্বরে হইল নেতা হইতে চাও, নেতা বানাই দেব। 2 নম্বর সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। সেটাই বসো, হাত নামাও। মুসলমান কাফেরের নবীরে প্রস্তাব দেয়, তারা আমার নবীরে চিনে নাই। তারা মনে করছে তারা যেমন আমার নবীও বোধ হয় তেমন। যেই নবী 25 বছরের টকবগে যুবক বিয়া করলো 40 বছরের বিধবা মহিলা, এই নবীরাইয়া লোভ দেখায় যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। বিয়ে আমরা করাই দেব, মুহরানার টাকা আমরা দেব,
শাড়ি টাড়ি আমরা সব কিনে দেব, তুমি এক আল্লাহর কথা বলতে পারবা না। গেল কয়টা কথা? কয়টা কথা? কয়টা গেল? কয়টা? 3 নম্বর, যত টাকা চাও টাকা দেব। নাউজুবিল্লাহ বলবেন না? তারা মনে করছে আমার নবী লুবি মানুষ। আহা, বুঝে নাই রে, আমার নবীর চিনে নাই। বাস্তব ঘটনা শুনো, সব মানুষ টেহার লাগে পাগল না রে। টেহার বস্তা ফটলা দেখো অনেক মানুষে ফিরা চায় না, আর অনেক মানুষ নর্দমার থেকে টাকা কামাই কামড় দিয়ে তুইলা লই আইয়ে। ঠিক কিনা কও? দুঃখে কলজারা ফাইটা জায়গায়। এই করোনার সময় মানুষ কত ডরাইছে। অনেক মানুষ ঘুমেতে ফাল দিয়ে উঠছে, অনেক মানুষ স্বপ্নে দেখছে মরে রয়েছে, নিজে নিজে স্বপ্নে দেখে আমি মরে গেছি গা। অনেক মানুষ রাইতের ডান্ডা তুইটা ফানি খাইয়া আবার হচ্ছে। কত নরম হয়ে গেছে মানুষ করুণায় ডরে। শুধু মুসলমান না, কাফের তামাশা শুরু করছে। তো সুইটটা সিটটা এই বছর আইসে করতে নি। আরে ফলাফল ওয়াজের কি বুঝে এটা বয় রাখছেন সামনে দিয়া, আর তোমরা দেখো না যাই জম করতেছে। কানে 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 মারতে পারো না, একটা শুনে না। একটা ওয়াজটা 10টা মিনিট আগ করতাম ফলাম না ফলাফলের জন্য। নাউজুবিল্লাহ কন, বেয়াদব হইতেছে সব। কতবার কইলাম যে বাচ্চারা দুষ্টামি না, আপনি একটু খেয়াল রাখবেন। এমনি না শুনলে কি হলাম যাবো, যা করার তা করতে হইব। ঠাস করে একটা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিসি করে বাজ যাবো। দেখবেন বেয়াদবের দল কোথা মাহফিলটারে গজব করে দিস। মুসলমান, টাকার জন্য সব মানুষ বিক্রি যায় না। তারা মনে করছে আমার নবী এমন। এই করোনার ভিতরে সবাই যখন আতঙ্কগ্রস্ত, ভয়ে কম্পমান, দেখা গেল আমার দেশের কিছু অসৎ মানুষ এই করোনারে লইয়াও ব্যবসা করছে। ঠিক কিনা? করোনার ভুয়া নেগেটিভ রিপোর্ট দিয়া শাহেদ সাবরিনা কোটি কোটি টাকা এই বাংলাদেশে কামাই করছে। ঠিক কিনা কম? বিদেশের তারা আমরা ডুলে আইসাইসি করছে। আরে বেড়া, এত বড় বিপদ, আরেক বাইকে আগুন লাগছে তে যায় আলু ফোড়া দিয়া খাইতো। অসভ্য কয় হ্যাঁ, তার করোনায় মরে জিজ্ঞায় আর তে ভুয়া রিপোর্ট দিয়া টেহা কামাই করে। শাহেদ কলঙ্ক, দেশের কলঙ্ক। পৃথিবীর মানুষ এই রিপোর্ট যখন দেখছে তারা কারে বাটফার তো সব দেশে আছে, এত বাটফার করুণারে লইয়া বেড়াইয়া ব্যবসা, তার দাম শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কুত্তাও দেখতে ভালো বেড়া, কুত্তাও তো সব জায়গাত মুখ দেয়, কুত্তাও মুখ দিতে চিন্তা করে মুখ দেয়। আর এই নাদান মানুষ, মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা কম? এটির ব্যাপারে আল্লাহ কি কইছে শুনো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কইরা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় জানোয়ারেরও কিছু বুঝ আছে, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কয় বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা?
মাছ লইয়া ব্যবসা করে, হাসপাতালের খানা লইয়া ব্যবসা করে, কন্ট্রাক্টর। আরে কন্ট্রাক্টর চুরি তো কম বেশি করে, আর আমরা জানি হগলে। তুই কন্ট্রাক্টর হইছ, চুরি করবি, এর লেগে তুই রডের বদলি বাঁশ দিয়া দিবি। তুই নইলে মডার রোডের জায়গা 300 দিবি, 10টা রডের জায়গা নইলে 8টা দিবি। তো মন্ডারে বুঝ দেওয়া যায়। একটা ব্রিজ একটা নদীর উপরে বারবার আসে না। ইঞ্জিনিয়ার সব এখনো আছে জিগাই, একটা ব্রিজ 50 বছরের মেয়াদের করা লাগে, 100 বছর মেয়াদে করা লাগে। ফিস আপনি আজ্ঞা করছেন, কালকে উঠে গেছে আবার করবেন। ব্রিজ একটা বানাইলে অনেক তো সহজ কথা না। ব্রিজটা কইরা গেছে কয়দিন গেছে না, বাঁশ পচে উঠছে, বাঁশ লইয়া ফুইরা গেছে গা। এই দেশের নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? সিটারের হেডকোয়ার্টার হলো বাংলাদেশ। সব বাটফারে একখানো থুবাইছে, একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে বাটফারি নাই, ঠিক কিনা কও? কইলে গাও পরে তো আর ভাল লাগে না কথা। কোন জায়গাটার বাটফারি নাই কও? কও। শাহেদ এত বড় প্রতারণা করলো, কোথায় ছিল প্রশাসন? কোথায় ছিল লোকজন? এই সার্টিফিকেট নিয়ে ফলাফাইন বিদেশ গেছে, তারে টেস্ট করাইছে, পরে পজিটিভ, সার্টিফিকেট লয়ে গেছে নেগেটিভ। তাইলে নেগেটিভ লইয়া গেল, গিয়া ধরা পড়লো পজিটিভ। লইয়া গেছে করোনা নাই, গিয়া ধরা পড়ছে করোনা আছে। বাংলাদেশের মানুষরে বিশ্বাস করে সবটি মনে করে যে বাটফার। আর আমরা যারা বালা তারাও বাটফারের কাতারও ফিরে গেছি গা, এই 2-3টা অসুবিধার কারণে, ঠিক কিনা? এই 2-4টা অসুবিধার কারণে আমরা এবারে এখন বাটফারে প্রমাণিত হইছি, ঠিক নিও? ভালোবাসার দাম কি আপনি কি গিয়ে বুঝাইতেন পারবেন তারারে? ইটালির তারারে গিয়ে বুঝাইতেন পারবেন ভাই আমরা সাহিদায় বাটফার, আমি বালাই, এই কথা কইতেন পারবেন না? হ্যাঁ, তারা মনে করে সাহিদায় যেমন বাটফার, এই কুদ্দুচ্ছে কি বালা? হ্যাঁ, তারা মনে করে সাহিত্য ওইরকম, কুদ্দুচ্ছে ওইরকম, আলমগীর ওইরকম, কেন হগিন্নি যোগিন্নি হেন সব এইরকম। আমরা দেশে যাতে বালা মানুষ আছে তারা তো আর জানে না, হুন্না যাও বালা মানুষ কারে কয়। 5 লক্ষ টাকা তুলছে ব্যাংকের, কয় লাখ? 5 লাখ টাকা তুললা রিক্সার মধ্যে বইছে, বইয়া সে ড্রাইভাররা গিয়া বাসার সামনে নামিয়া গেছে, গাইডটা টেহা নিত মনে হয়, কয় লাখ? রিক্সাওয়ালায় ফিরে দেয় টেহার ফুটলাম, দৌড় দিয়া নামছে। নেমে সে দোকানদারে জিজ্ঞেসে, ও আমার রিক্সাতে যে ভাড়াটা নামলো, এবার আর বাসা কোনটা? আমরা কেমন কম, আমরা গীতা চাই রয়েছি ঢাকা শহর, কত মানুষ না, এবার আর বাসা কোনটা আমরা তো চিনি না। বিচাইরা এতে কোনখানো না পাইয়া গেছে ব্যাংকের সামনে, টেহারারে গদির তলে হালাইয়া ব্যাংকও গেছে। ব্যাংকের দারোয়ানে কয়, কি চাই? কয় ম্যানেজার সাহেবের লোকের কথা আছে। তুই ম্যানেজার কি বুঝিস? তুই জানো কি আমার কাছে ক। দারোয়ানে তারে ধমক দিছে। তে দারোয়ান ম্যানেজারে আবার হ্যানতে দেখছে, কি দাঁড়াই? কয় স্যার আপনার লোকে একটা রিক্সাওয়ালা দেখা করতে চায়। তো ম্যানেজার সাহেবের মনে একটা বাড়ি খেয়েছে, রিক্সাওয়ালায় যেহেতু দেখা করতে চায়, এখন একটা রহস্য সব ভালো কেন তো রহস্য। ম্যানেজার সাহেব আগে আসেন, ভিতরে আসেন। ম্যানেজার সাহেব রিক্সাওয়ালারে ভিতরে নিচ্ছে, কয় বসেন। বই তো সানা রিক্সাওয়ালা তো, তারপরে জোর করে বয়েছে। কয় কি? কয় স্যার আপনার অফিসতে ব্যাংকেতে কতক্ষণ আগে একবার 5 লাখ টাকা তুললা নিছে, এবার আর ঠিকানাটা দেওয়ান যে বলি। তো ম্যানেজার সাহেব আপনি ঠিকানা দিয়ে কী করবেন? কয় স্যার বেয়াদবি মাফ করবেন, এবারে তো টেহারা আমার রিক্সা থালাইয়া নাইবা গেছে, আমি তো এবার বিচাইরা পাই না স্যার, আমি টেহারা কেমনে ফুসাইতাম আমার কাছে, দয়া করে কিন্তু ঠিকানাটা স্যার বার করে দেন না। ম্যানেজার সাহেব কয় বসেন, এই চা বিস্কুট দাও। তো চা বিস্কুট খাইতে আছে। ম্যানেজার সাহেব ক্যাশও গেছে, গ্যাসের গেছে 5 লক্ষ টাকার যে ইয়াটা চেকটা, এটা কার্ড দেখো। তো তাদের যত ডিটেলস আছে, যত তার তথ্য তালিকা আছে সব বার করছে, ওই অ্যাকাউন্টের কাগজটা বার করে তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা বার করে সেটা রিক্সাওয়ালার হাতে দিছে। রিক্সাওয়ালায় ঠিকানা অনুযায়ী টেহা লইয়া 5 লাখ টেহা লইয়া গেছে। গিয়া সেটা দেখে নিচতলায় দোতলায় দৌড়াদৌড়ি পানি ডালতে আছে, এবারে আত্মমাগো করে সিলিন্ডারে উঠতে আছে। ওর আবার যাতা দিয়ে দুইজনে ধরে বাঁচলে টেহা হইব, আপনি এরকম করেন না, রে টেহাটি কইগুলো রেখে ধরে গুলি করতেছে। এবার 2-3 জনে যাতা দিয়ে ধরতে আছে, এরপরে মাথাত পানি ডালতে আছে। এই রিক্সাওয়ালা গিয়া সরে কয় আর পানি ডালন লাগতো না, আর পানি ডালন এই কথা কইছে। পরে গলার সুরটা দিছি না শোনা যায়, যেবারে টেহা হারাইছে, যেবারে টেহা লাইবে গিয়েছা, এবার ভাল দেবে কার কথা হইলো, একটা রিক্সাওয়ালা না কেন তার ভিতরে লইয়া
ভিতরে নিচে পরে কই কি তার আলফানি ডালন লাগতো না করে কই এই যে আপনার টেহা আমি এই রিক্সাওয়ালা আপনার টেহা হালাইয়া গেছিলেন গা ব্যাংকের থেকে আপনার ঠিকানা লই আপনার টেহা দিয়া গেছি সুবহানাল্লাহ কইতেন না মানুষ অহনো এখন আছে তুমি সাহেব কোটি কোটি টাকা তোমার তোমার টাকায় হয় না আমার খেটে খাওয়া রিক্সাওয়ালা তার টাকার দিকে কোনো লোভ যায় না রে ভাই ঠিক কিনা এদিকে না কয় মানুষ এদিকে না কয় মানুষ সাহেদের মতো দিকে মানুষ এটি জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা কও আমার বাবারা বেলে হুজুর আমরা দর করুন হলো এটা করি আমরা বুঝান কি হতেন আমরা কি বালা আমরা বালা আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে গেলা আংডা লাগাইয়া কেড়ায় কারেন্ট চুরি করে কেড়া রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলা আমরা এলো আমরা নিও কস কাটতে 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 খেতার লাইন বেড়াই আরেক বেড়ার খেতার লাইন নিজের খেত লইয়াই আমরা বালা মানুষ আমরা রাস্তা বান্ধা গেছে এইটার একটা ফার বানাইয়া বাহি তীর ফার বান্ধা ফহির বানাই লাইছে বাইট গিয়া সাইডা আইসা ঠ্যাঙ্কের উপরে ঠ্যাঙ্ক তুললা এবিডি কই কিতা কয় কফাল তিন ফারে ফহির তিন ফারে কয় কফাল কফাল কয় কেমনে তিন ফারে ফুকুর হয়েছে কেমনে রাস্তা গেছে না রাস্তার লোকে খেত না এক ফার হয়ে গেছে কেন তিন ফার ফারলে তো পুকুর হয় না বাবা তিন পারে পুকুর হয় না চার পারেই পুকুর হয় তুমি যদি রাস্তারে যদি পুকুরের পার বানাইতে চাও তাহলে তুমি দুই হাত জায়গা রাস্তার লগে দিয়া বাইন্ধা লয় ঠিক কিনা কর তোমার রাস্তা না তোমার আব্বার ক্ষেত নাই এটা রাস্তা 10 জনের সম্পদ তুমি এটারে ফার বানাইয়া তুমি যে পুকুর বাকি চালাইছ তখন মাছে খাইয়া যে রাস্তা ভাঙ্গা যাইয়া সবটা রাস্তা বালা তোমার ফহির ফার হয়ে সেটা রাস্তাটা ভাঙ্গা কেয়ামতের ময়দানে হজ লইয়া খেরুই লইতো না এইটার লাগেও তুমি আসামি অন লাগবো তোমার ছাড়বে না তুমি মনে করছো ফার হয়ে যাইবে গা আমরা দেশের তারা মনে করে নামাজের নাম ইসলাম আমরা দেশের তারা মনে করে হজের নাম ইসলাম আমরা দেশের তারা মনে করে জাকাতের নাম ইসলাম আমরা তারা মনে করে রোজার নাম ইসলাম শুধু ইসলাম নামাজের নাম না শুধু হজের নাম ইসলাম না হজও করণ লাগবো নামাজও করণ লাগবো বান্দার হক জনগণের হক তোমার কাছে যেটা প্রাপ্য আছে এটা তুমি কড়ায় গন্ডায় আদায় করে দিতে হবে নাইলে কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা ঠিক কিনা তোমাকে ছাড়বে না তুমি হাজি সাহেব ছাড়বে না তুমি ফিস সাহেব ছাড়বে না তোমার লেনদেনের জবাব হবে লেনদেনের জবাব দেওয়ার লাগতো না তোমাকে ছাড়া হবে না কোন রঙের গড়া দৌড়াইতে আসো খালি মনে করছো নামাজ পড়লে ছাড়বো তুমি নামাজ পড়ো কথায় কথায় মিশা কথা কও তুমি কিসের মুসলমান তুমি নামাজ পড়ো মানুষের টেহা হাওলাত নিলে তুমি মানুষের ঘুরাও আসেনি খাচ্ছ কথা একটা মনে করছে কইলে তাম নাকি ওই এলাই তো কইলে তা একবার আরেকবার যে টেহা হাওলাত নিছে নেওয়ানোর সময় যেই কান্দা কাঁদছেতে তোরার বাবির শৈল বলো না আইয়ে যায় তোরার বাবিয়ে আইয়ে যায় ঊর্ধ্বশ্বাস হইয়া রয়েছে হাসপাতালও নেওয়ান লাগবো ভাই ঘরে একটা টেহা ক্যাশ নাই 5,000 টেহা দে তে ফাড়াইলে দিয়ালা ঘুরাইছে 5 বছর কয় বছর এবার জোতা বেড়াইয়া সিরালাইছে তার বাড়িতে আটতে লাস্টে দিয়ে একদিন ফজরের পরে তারে ধরা পড়ে না তারে বাইক ভিত্তা থেকে তা কয় বাইক নাই বউরে দিয়া কয় ফুতেরে দিয়া কয় ডাক দিছে করে বেশি বাইক নেও ফুতে গিয়া কয় আব্বা বাইক নেই ছোটো ফুতেরে যে ভাড়াইছে ফুতে তো এক্সপার্ট হয়েছে না হয় তারে গিয়া কইছে আমার যে ডাহে এবার টেহা পানা তুই গিয়া সুন্দর করে কইবি আব্বাই বাইক নাই তৈলেতে যাইব গা তো নতুন মিশা কথা কই না তো ওখানে তো ফাঁকছে না তো মিশা কথা তারে যখন এই কথা কইয়া ফাড়াইছে গেছে পরে কয় তোমার আব্বাই কো আব্বাই কইছে আব্বাই বাইক নাই আসেনি বাটফা তুমি কি হুবের বাটফা রইছো তুমি আব্বা ও মুরব্বী আব্বা তোমার জায়গা কখন হইব
তুমি যে হাসতে হাসতে মিছা কথা কও, তোমার জায়গাটা হইতো কোনো না, শেষ না দেখানো। এরপরে এতে করছে কি, তার একদিন সকালবেলা ঘুমেরতে গিয়া ধরছে, ফজরের টাইমে গিয়া ওই ফানাদারে গিয়া তার বাইত হাজির। হেতে ঘুমো, এবারে গিয়ে উঠছে, উঠতে সেটা করিম ভাই বাইক নিও। আর যা দর করতে পারে না, বাইক নাই। এবারে তো ঘুমোয়, সুইটটা ফলা কইছে আব্বা ঘুমায়। তাকে আড়াত বই রয়েছে, উঠুক না। আর যে বুঝ করেছি মাগরিবের আগ পর্যন্ত যাওয়া যাবে নেই, টেহা হচ্ছে এক ফারাস এসপার করে আলায়। তো ঘুমের তো উঠছে 8:30টার সময়, উঠটা সেরা কইতাছে ভাই তুমি কি আমার টেহাটা দিতা না? কইছি তোর টেহা দিতাম না, এরকম কথা হিসত কখনো টেহা তো দিয়ে এলা। 5 বছর ধরে ঘুরাইতে আসো, তুমি বাবির কথা কইয়া টেহাটা আনছ, অহন ক দিয়া লাইবা তো দেও না, দিলে দেও না। আয় ফারো হয়, ফহির ফারো হয়। বদনা একটা লইয়া ফহির ফারো লইয়া গেছে, নিয়ে সেটা 2টা গাছ নতুন লাগাইছে কালুখা, এই গড়ার মধ্যে খড়া বইয়া পানি দিতে আছে। তাই বেড়াই জিগায় কি তা এখনও আনছেন কেটে, টেহানা বিলে দিবেন খাও, টেহার তো এখনো এলাই। কই কেমনে? কই যে গাছ লাগাইছি, আল্লাহ করলে টিকা গেছে কেনা, এটি বড় হইতে কয় দি কাইটে তো তোর টেহা দিয়া না। সারা লাগাইছে এটি বিলে বড় হইলে কাইটে বিলে টেহা দিয়া লাগবো। হাতে কি দুঃখে আইস দিব না, কারণ আইসে দিয়া লাইছে। তে আইস দিছে পরে করিম ভাই সাহেব আইস তো দিবে, টেহা ফাউনের লাইন হইছে, এখন তো আইস দিবেন। টেহা ফাউনের লাইন হইছে লেগে বিলে তো আইস দেয়। বাংলার মুসলমান কুদ্দুর ভালো হইতেন না, কুদ্দুর ভালো হইতেন না আব্বা? ভালো হইতে কয়দিন লাগে? একটু চিন্তাটা আইলে তো ভালো হয়েছে কেমন যায়। আমরা কি তাহাম সারা জীবন? আমরা কি মরতাম না? কুদ্দুর ডর করে না? আমরা কুদ্দুর ডর করে না? করোনায় বাচ্চা রয়েছি দেখে না, মইরা গেলে তো এখন শেষ আসলাম, মইরা গেলে তো এখন শেষ। বাচ্চা রয়েছে না, এরপরেও ডরান না। দেখেন কি ডরের জিন্দিগি তারা করছে। ঘটনা শুনো, ইনশাল্লাহ আখেরে মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, তারা কেমন ডরাইছে। যারা ডরাইছে তারা মরার আগেই তাদের কবর জান্নাত হয়ে গেছে। ও বিহার মন্ডলের আম্মারা, আম্মা মন দিয়ে শোনো গো আম্মা, প্রাণ দিয়ে শোনো। আর আসি না না আসি, আমি মুশতাক ফয়েজি বলে যাই, তোমরা যারে নাগাইশের পীর সাহেব কও, আর যদি কোনোদিন না আসি মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম। আল্লাহর নবী আদরের আলীর কাছে নিজের সবচেয়ে ছোট মেয়ে ফাতেমারে বিয়ে দিলেন। নবীর কন্যা ছিল 4 জন। কয়জন? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, বিবি ফাতেমা। ফাতেমারে বিয়ে দিলেন হযরত আলীর কাছে। আলীর ঘরে 2টা ছেলে, হাসান হুসাইন। ও বন্ধু, আজকে কয়দিন হয় ফাতেমার জ্বর ছাড়ে না, খুব জ্বর, খুব জ্বর। মাঝরাত পার হয়ে গেল, ফাতেমা জ্বরের কারণে কাঁদতে শুরু করছে, ফুফানির শব্দ শোনা যায়। হযরত আলী লাফ দিয়ে উঠলেন, দৌড় দিয়ে সব কপালে হাত দিয়া দেখে জ্বরের কারণে মনে হয় কপালটা পুইরা যাইতেছে। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা গো, ফাতেমা, এমন প্রচন্ড জ্বর, তুমি আমারে কেন ডাকলা না? হযরত আলী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি ঘুমাইছেন, সারাদিন কষ্ট করছেন, জ্বরে আমি কষ্ট পাই, আপনারে ডাকলে কি হবে, এই জন্য ডাকি নাই। আলী কয়, ধৈর্য ধরে শো, আমি আসতেছি। পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনলেন, মাথার উপরে পানি ঢালে
ফাতেমা ডাক দেয়া কয়, আর পানি ঢাললেন না, এই জ্বর থামার জ্বর না, এই জ্বর থামবে না, আর পানি ঢাইলা লাভ নাই। আপনার মনে নাই আব্বার যখন স্বাস্থ্য খারাপ, আব্বা যখন মুমূর্ষু অবস্থায় আমি আব্বারে দেখতে গেছিলাম, আব্বার নমুনা দেখে আমি ঝারঝার করে কাঁদছিলাম। আব্বাই আমারে কানে কানে ডাক দিয়া কইছে, ফাতেমা কান্দিস না, জান্নাতের ভেতরে এই পরিবারের সবার সাথে তোর চাইতে আগে আমার দেখা হবে। সেই দিনে আমি বুঝছি আমি বেশি দিন আর বাঁচব না। আলী গো, ও আলী, আমার বোধহয় সেই জ্বর, যেই জ্বর আমারে নিতে এসেছে, আমার আব্বার কথা অনুযায়ী আমার বোধহয় জীবনের সময় শেষ। পানি আর ঢাইলেন না, আমার হাসান হুসেন রে একটু ডাক দেন। দুই দিক দিয়া হাসান হুসেন রে বসাইছে, আলীও কাছে দাঁড়াই রইছে। ফাতেমা আস্তে করে আলীর হাতটা ধরছে, চোখের পানি কাই সাইরা কয়, আলী, আলী রে, তুমি আমার স্বামী রে আলী, তোমার যেই খেদমত করা দরকার ছিল আমি পারি নাই, আমি তোমার ওই খেদমত করতে পারি নাই। স্বামী হিসাবে তোমার যেই সেবা শুশ্রূষা করা দরকার ছিল আমি বোধহয় তেমন করে পারলাম না। দয়া করে আপনি আমারে মাফ করে দিয়েন, কিয়ামতের দিনে আমি ফাতেমারে আসামি বানাইয়েন না। ফাতেমা কান্দে, আলী আবার ফাতেমার হাতটাতে ধরছে, ধরা কয়, স্বামী, ও প্রাণের স্বামী, আপনি এটা কি বলেন? ফাতেমা আলীরে যেমন যখন কান্দে আলীর হাত ধইরা, আলী আবার ফাতেমার হাত ধইরা কয়, বিবি গো, ও ফাতেমা, শোনো শোনো শোনো, তুমি আমার খেদমত করতে পারো নাই, কে বলছে? তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কারণ তোমার আব্বা ছিল রহমতের নবী, তোমার আব্বা মায়ার নবী। তোমার আব্বার ব্যাপারে আল্লাহ কইছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার আব্বা হইল রহমত। ও বিবি, আমি কি তোমার উপযুক্ত ছিলাম? তোমার আব্বা না মায়া কইরা আমার হাতে তোমারে উঠাই দিছে। ও বিবি, বিবি গো, শুনো শুনো শুনো, তুমি আমার কি খেদমত করবা? আমি যে তোমার স্বামী, একাধারে 2 দিন আমার চোরের চুলায় আগুন জ্বলে নাই, পেট ভরে খাইতে দিতে পারি নাই, তোমার একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, কানের 2টা দুল কিনে দিতে পারি নাই, গলার মালা হাতের বালা দিতে পারি নাই। ও বিবি, তোমারে আমি তো কিচ্ছু দিতে পারি নাই। ও বিহার মন্ডলের আম্মারা, আমি যখন এই ওয়াজটা করতেছি, ও মায়েরা ঘরের দিকে তাকায়া দেখো, তোমার ঘরে কি নাই? তোমার ঘরে খাট আছে, খাটের উপরে জাজিম আছে, জাজিমের উপরে তুষক আছে, তুষকের উপরে চাদর আছে। আম্মা তুমি তাকায়া দেখো, তোমার ডেকসি আছে, তোমার ঘরের কোনায় ফ্রিজ আছে, তোমার সোফা আছে, শোকেস আছে। ও আম্মা, তোমার ঘরে সম্পদের অভাব নাই। ফাতেমায় ঘরে গিয়া দেখে 4টা জিনিস আছে, চিকন একটা বিছানা আছে, ছোট্ট একটা বালিশ আছে, পানির একটা মশক আছে, মাটির একটা পেয়ালা আছে। এই 4টা জিনিস ছাড়া ফাতেমার ঘরে আর কোনো সম্পদ নাই। ও বিবি, তোমার খেদমত করতে পারি নাই, তোমার চাহিদা মিটাইতে পারি নাই, তোমার জন্য যা কিছু দরকার ছিল দিতে পারি নাই। আমি কি, আমারে তুমি কি বলবা? তোমার কাছে আমিও মাফ চাই, আমি যে তোমার খেদমত করতে পারলাম না, দয়া করে মাফ করে দাও।
স্বামী স্ত্রী একজন আরেকজনের কান্দে। এবার ফাতেমা কয়, স্বামী গো, আপনার কাছে একটা অনুরোধ আছে। কয়, কি অনুরোধ? কয়, দয়া করে আমি যদি রাতের বেলা মরে যাই, আমি যদি রাতের বেলা মরে যাই, ও স্বামী, আপনি একটা কাজ কইরেন, হাসান হুসাইন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব লইয়া রাতের বেলায় আমারে দাফন করে দিয়ে। আলী কই, কথা কেন কও? তোমার যদি রাতের বেলা দাফন করে দেই, পরের দিন যদি মানুষ জিগায় নবীর কন্যা ইন্তেকাল করলো, তুমি নিরাল নিরাল খবর দিয়া লাইলা, আপনারা এই কি শুরু করছেন? দোয়া করে যাবেন না? বসেন, শেষ তো, শেষ করে দিচ্ছি, রাত হয়ে গেছে অনেক, আমি বুঝতেছি, বসেন। আলী ডাক দিয়া কয়, ও বিবি, তোমারে যদি রাতের বেলা দাফন করে দেই, মানুষ যদি জানতে চায় কেন তোমার রাতের বেলা দাফন করলাম, আমি কি জবাব দেব? কয়, বলবেন এটা আমার ওসিয়ত। কয়, কেন এই ওসিয়ত করো? কয়, স্বামী গো, বিয়ের আগে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই, বিয়ের পরেও কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই, মারা যাওয়ার পরেও আমার লাশটা যদি খাটের উপরে শোয়ায়, হাজার হাজার মানুষ যদি আসে, ওই কাফনের উপর দিয়া দেখবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, লম্বা ছিল না খাটো ছিল। ও আলী, আলী গো, জীবনে যেহেতু পর পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরে নিজের লাশটাকেও পর পুরুষকে দেখাতে চাই না। বলো সুবহানাল্লাহ। ও বিহার মন্ডলের আম্মারা, পর্দার বাইরে যাইও না গো মা। ও বাবারা, যুবকেরা, নিজের বিবিরে সামলাও, পর্দার ভিতরে রাখো, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাবা, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? সবাই মিলে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, অনেক রাত হয়েছে, ধৈর্য ধরে আপনারা শুনেছেন, আমি খুব খুশি হয়েছি। 27শে জানুয়ারি নাগাইশের মাহফিল, আগামী বুধবারে আপনাদের সবার দাওয়াত। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? বুধবারে সবাই যাবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই আব্বা আম্মার জন্য পাশেই কবরস্থান, আমরা সবাই বসো, দোয়া করে যাও, বসো। এখন সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করব। সবাই আমরা চলেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আর উঠেন না কেউ, স্বাস্থ্য তো এখন দোয়া হবে, বসেন। একজন আর উঠে নাই, ছেলে বসো, এই যুবক বসো, দোয়া করে যাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাদের কবরে, আমাওলা ও রব্বা করিম, ছোট ছোট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই তার মন চায় আমিও যদি একবার বাবা বলে ডাক দিতে পারতাম। আমার বাবা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেবল লাগে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও বিহার মণ্ডলের মানুষেরা,
বাবা যারা নাই, মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখলা। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নায় তুমি মায়ের ডাক শুনো না। ও বিহার মণ্ডলের মানুষ, তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে এলো, মায়ের কথা মনে করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। ওই চোখের পানির উসিলায় মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেল। এই যে কনকনে ঠান্ডা, কোনদিন আব্বার কবরের কাছে দাঁড়াইছো নাকি? আমি মাঝে মাঝে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই। রাতের বেলা আমি আব্বারে ডাক দেই, আমি আমার আব্বার লগে কথা কই, আব্বা দুনিয়ায় থাকতেন আপনার অনেক শীত লাগতো আব্বা, আপনার অনেক শীত লাগতো, আপনি কত শীতের কাপড় গায়ে দিতেন, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আব্বারে যে ঘুম পাড়াইলা। একদিন কবরের কাছে গিয়া জিগাই শুনি, আব্বা কবরের ভেতরে আপনার শীত লাগেনি? জিগাইছ? একদিন জিগাইলা না? আব্বা তোমার লাগে কি না করছে? তুমি কান্দে শুনে শুনে আব্বার লগে বাজারও গেছো, আব্বাই তোমার লজেন্স কিনা দিছে, বিস্কিট কিনা দিছে, তোমারে কান্ত দিছে না। কান্না থামানোর জন্য তুমি যা চাইছো তাই দিছে। এমন আব্বারে কবরে শোয়াইলা, এমন আম্মারে কবরে শোয়াইলা। ঈদগার পার্শ্ব কবরস্থান, তোমরা যারা আব্বা আম্মা শোয়াইছ, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, মাওলা ও রব্বে করিম, আব্বা আম্মা যাদের কবরে, ওই কবর গুলাতে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচির কবরে আর আযাব দিও না। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই। কোন দিন জানের খবর হয়ে যায় মুশতাক ফয়েজিয়ার দুনিয়াতে নাই। আমাওলা রব্বা করিম,
জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকাবাসী মানুষ কত বছর ধরে এই মাহফিলটাতে আসি, যদিও তাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কোনো মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। এই মানুষগুলোর সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেল, আমি স্বীকার করে নিলাম তারা আমার মানুষ, আমিও তো তাদের মানুষ গো আল্লাহ। দুনিয়ায় যেমন করে মহব্বত করে চলতে চায়, আয় আল্লাহ জান্নাতের ভেতরেও এক জান্নাতে আমাদেরকে তুমি জায়গা দিয়া দিও। আমাওলা ও রব্বা করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, ইঞ্জিনিয়ার সাহেব আমার আনার জন্য স্থির হয়ে যায়, আমার মজিব ভাই সহ আমি কয়জনের নাম বলবো, আমার এই প্রিয় মানুষগুলা কয় যে হুজুর আপনি আইসা শুধু একটু দোয়া করে দিয়ে যাবেন, আপনি না আসলে এই মাহফিলটাই আমরা করব না। আমার মনের ভেতরে বড় ভয় ঢুকে যায়। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী বুধবারে নাগাইশের মাহফিল তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি